হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে। এশিয়া কাপ 2025-এর ফাইনাল মনে আছে? আমি সকালে বলেছিলাম মোহসেন নাকভি যদি কাপ দেয় তাহলে ভারত কাপটা নেবে না, যেটা তোমার রাত্রে সেটাই হয়েছিল, ভারত কাপ নিয়েছিল না। এরপর মুস্তাফিজুর রহমানকে যখন কেকেআর থেকে বাদ দেওয়া হলো এবং বিসিবি বলল আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করব, তখন আমি বলেছিলাম বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তোমার এই বছর টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না। এটা 99.99% চান্স আছে যে তারা ভারতে আসবে না, টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না। তো সেটাই হলো। আর আমি তার পরের দিনে ভিডিও বানিয়েছিলাম যে যদি বাংলাদেশ ক্রিকেট খেলতে না আসে, টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করে, তাহলে তোমার বাংলাদেশ 500 থেকে 600 কোটি টাকা পর্যন্ত লস করতে পারে। আর গতকাল থেকে একটা নিউজ খুবই শোনা যাচ্ছে যে তোমার জয় শাহ আইসিসি কঠোর একটা পদক্ষেপ নিতে পারে, তোমার বিসিবির বিরুদ্ধে একটা পানিশমেন্ট দিতে পারে তোমার বিসিবিকে, যেটা তোমার হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, তোমার এনি থেকে মানে অনেক বড় বড় চ্যানেলে তোমার এটা বলা হচ্ছে যে মানে জয় শাহ বিবেচনা করছে যদি তোমার বাংলাদেশ ক্রিকেট না খেলে, বিসিবি যদি ক্রিকেট না খেলে, টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলে, তাহলে একটা বড় পদক্ষেপ নেবে, কঠোর একটা পদক্ষেপ নেবে। সেটা আপাতত তোমার মিটিং হচ্ছে, এ নিয়ে চর্চা চলছে। ফর এক্সাম্পল এনি মানে ANI এই খবর দিচ্ছে ভাই যে তোমার বাংলাদেশ পুল আউট অফ দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ, আইসিসি মে কন্টেম্পলেট স্ট্রিক্ট অ্যাকশন, মানে হচ্ছে যদি বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলে তাহলে বিসিবির বিরুদ্ধে একটা কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এরকমই তোমার আইসিসি মিটিং এখন আলোচনা চলছে, এই নিয়ে আলোচনা চলছে। তো আমি এই ভিডিওতে বলবো যদি তোমার বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলে, মানে 99.99% চান্স আছে বাংলাদেশ এবছর টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না, তাহলে তোমার আইসিসি কি পানিশমেন্ট দিতে পারে, কি করতে পারে আইসিসি রুল অনুযায়ী আমি সেটা এখানে বলবো। এবং তোমার জয় শাহ কি এতটা ক্ষমতা আছে যে ও একাই এই ডিসিশনটা নিতে পারবে, এ নিয়ে একটু কথা বলবো। তো প্রথমে কথা বলবো যে আইসিসি কি ডিসিশন নিতে পারে আইসিসির রুল অনুযায়ী। তো এইখানে আমি দেখলাম যে কেবল 3টে জিনিস আছে যেটা তোমার আইসিসি করতে পারে। প্রথম হচ্ছে তোমার রিপ্লেসমেন্ট, যেটা তোমার অলরেডি বলা হচ্ছে যে স্কটল্যান্ড রিপ্লেসমেন্ট করবে। কিন্তু যদি এটা তোমার হয় মানে স্কটল্যান্ড বাংলাদেশকে রিপ্লেস করে, তাহলে বাংলাদেশ মানে বিসিবি ক্রিকেট বোর্ডকে একটা তোমার নন কোঅপারেটিভ বোর্ড বলে দেখা হবে। নন কোঅপারেটিভ বোর্ড ভাই, এটা যদি করে দেয়, এটা যদি হয়ে যায়, তাহলে বাংলাদেশ ক্রিকেট একদম শেষ হয়ে যাবে। কারণ ভাই আইসিসির সাথে তার কোনো সম্বন্ধই থাকবে না, বলতে পারো এটাই, মানে এক সাইড করে দেবে, যেটা বলেন আমরা এক সাইডে ওকে করে দিই, সেটা করে দেবে তোমার আইসিসি। তো ভাই কেবল এটা না যে তোমার স্কটল্যান্ড বাংলাদেশকে রিপ্লেসমেন্ট করবে, এটাও হবে যে তোমার নন কোঅপারেটিভ বোর্ড হিসাবে তোমার বিসিবিকে পরিচিত দেওয়া হবে, ওকে এক সাইড করা হবে। 2 নম্বর হচ্ছে টুর্নামেন্ট ব্যান বা সাসপেনশন, যেটা তোমার আইসিসি রুল অনুযায়ী তোমার করতেই পারে। ফর এক্সাম্পল আমি আইসিসির যতগুলো টুর্নামেন্ট হয়, টি-20 ওয়ার্ল্ড কাপ হোক কি 50 ওভারের ওডিআই ওয়ার্ল্ড কাপ হোক কি তোমার চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, যদি আইসিসি চায় তাহলে প্রত্যেকটা সাসপেনশন করতে পারে, তাদেরকে ব্যান্ডও করতে পারে প্রত্যেকটা আইসিসি টুর্নামেন্ট থেকে। এটাও তোমার আইসিসি করতে পারে যে বাংলাদেশকে সমস্ত আইসিসি টুর্নামেন্ট থেকে ব্যান্ড করে দাও। এরপর আসছে ফাইন্যান্সিয়াল পেনাল্টি, যেটা তোমার কেবল একটা না 4টে হয়। ফাইন্যান্সিয়াল মানে কেবল টাকা না ভাই, 4টে হয়, 4টে স্টেপ নিতে পারে। ফাইন্যান্সিয়াল পেনাল্টির মধ্যে আরও 4টে অপশন আছে। প্রথমেই আসছে ম্যাচ ফি এবং প্রাইজ মানি, যেটা তোমার গ্রুপ লিগে খেললে পায়, সেটা তোমার বিসিবি পাবে না। এরপর আসছে সবচেয়ে বড় ভয়, আইসিসি ডাইরেক্ট ফাইনিং করতে পারে, মানে তোমার যদি উইদাউট এনি রিজন তুমি টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলো বা কোনো মানে আইসিসির কোনো টুর্নামেন্ট যদি না খেলো উইদাউট এনি রিজন, তাহলে আইসিসি তোমার $multi-million পর্যন্ত ফাইন দিতে পারে, মানে লাখ লাখ কোটি কোটি টাকা পর্যন্ত ফাইন দিতে পারে। এটা আইসিসির রুল অনুযায়ী উইদাউট এনি রিজন, যেটা বলছে না সিকিউরিটি রিজন, যেটা আমি এ নিয়ে অনেক কথা বলেছি ভাই। তোমরা আমার আগের ভিডিওতে আমি গতকালও বলেছিলাম, তার আগেও বলেছিলাম, 20 দিন ধরে বলে আসে এটাই। তো এটা তোমরা সবাই জানো সিকিউরিটি রিজনটা কি ব্যাপার। আর 3 নম্বরে আসছে সবচেয়ে ডেঞ্জারাস, সবচেয়ে খতরনাক, আইসিসি তাদের বার্ষিক শেয়ারটা, যেটা তোমার বছরে বাংলাদেশ তোমার 350 থেকে 400 কোটি টাকা পর্যন্ত পায় আইসিসি থেকে, সেটা পাবে না। আইসিসি চাইলে ইজিলি তোমার কাটতে পারে, বাদ দিতে পারে। আরেকটা আছে তোমার 4 নম্বরে ফিউচার ফান্ড বলে। এটা দেখো বাংলাদেশের জন্য এতটা ইম্পর্টেন্ট নয়, কারণ এটা হয় তোমার সাধারণত যেসব টিম তোমার ট্রাভেল করতে পারে না, যে 94টা টিম আমাদের ক্রিকেট খেলে, অনেক টিম আছে যারা ট্রাভেল করতে পারে না, ভালো গ্রাউন্ডও পায় না, এসব জিনিস, বা ভালো ব্যাট পায় না, ভালো জার্সি পায় না, মানে এসব জিনিসগুলো তোমার আইসিসি ফান্ড করে। অনেক টিমকে, অনেক দেশকে এইসব জিনিস তোমার আইসিসি ফান্ড করে, যেটা তোমার বাংলাদেশের দরকার হয় না, সেটা তোমার টেনশন নেই 4 নম্বরটাতে। কিন্তু ভাই যদি তোমার আইসিসি রেভিনিউ শেয়ারটা কেটে দেয়, মানে যেটা তোমার বললাম না বছরে পায় 350-400 কোটি টাকা, খুবই ডেঞ্জারাস। আমার তো এখানে সবচেয়ে বেশি ডেঞ্জারাস লাগছে তোমার কোনটা জানো? যদি তোমার স্কটল্যান্ড রিপ্লেসমেন্ট করে দেয় আর বিসিবিকে তোমার নন কোঅপারেটিভ বোর্ড বলে দেয়, তাহলে পুরোপুরি খতম করে দেবে। টাকার থেকেও বেশি এটাই ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি, এটা অনেকে কেউ বলছে না।
যদি তোমার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নন কর্পোরেটিভ বোর্ড বলে ঘোষণা করে দেয়, মানে এক সাইড করে দেবে, ওয়ান সাইড করে দেবে, যেটা আমার মনে হয় সবচেয়ে বেশি একটা চিন্তার বিষয়। কিন্তু যাই করুক, জয়সা একাই কি এটা করতে পারে? জয়সার কাছে এই ক্ষমতাটা আছে যেটা তোমার বলা হচ্ছে গতকাল থেকে, জয়সার একাই করতে পারে? তো আমার সোজাসুজি একটাই উত্তর হবে, না পারে না, একাই এই ডিসিশনটা নিতে পারে না। অনেক পাওয়ার থাকতে পারে জয়সার ভিতরে, কিন্তু এই ডিসিশনটা একা নিতে পারে না। এই জন্য তোমার প্রত্যেকটা টিম, আইসিসির যতজন মেম্বার হয়, 16টা মেম্বার, সবার কাছে মিটিং হবে, ডিসিশন হবে, তারপর এই ডিসিশনটা নেবে তোমার, মানে ভোটিং হবে, লিগেল প্রসেস হবে, তারপরে এই ডিসিশনটা নেবে। কিন্তু ভাই পারে না বলতে এইটাও না যে তোমার জয়সা করতেই পারে না, কিন্তু ভাই ডিসিশনটা কোন দিকে যাবে, এই দিকে না ওই দিকে, এটার জন্য তোমার জয়সা খুবই বড় একটা প্রভাব ফেলে তোমার আইসিসি মিটিংয়ে। কারণ আমরা সবাই জানি 80% টাকা তোমার ভারত থেকে যায়, বিসিসিআই থেকে যায়। তো জয়সার এখানে প্রভাবটা অনেকটাই পড়ে, ডিসিশনটা এদিকে যাবে কি ওই দিকে যাবে। জয়সা ভাই ভাবে যেটা আমি করব, তাহলে করবেই। তুমি ভোটিংয়ে দেখে নিয়েছো কীভাবে তোমার 14-2 হারিয়েছে। তো ফিউচারে যদি তোমার বিসিবিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি ব্যান্ড করে দেয়, কোনো সারপ্রাইজ হবে না, আমি এখন থেকেই বলছি। অনেকে হয়তো এখন এয়ারকি নেবে, কিন্তু যারা আমার ভিডিও দেখে, ওই এশিয়া কাপ ফাইনাল থেকে আমি অনেক ভিডিও আছে যেখানে আমি ভিতরের খবর দিয়েছি বা পোল খুলেছি। এটা আমি কিন্তু আইসিসির রুল অনুযায়ী বলছি, যেটা হতেই পারে। তো যদি এটা হয়ে যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ব্যান করে দিল, সাসপেন্ড করে দিল, এসব যদি কিছু হয়ে যায়, সারপ্রাইজ হও না, এটা আমি এখন থেকে বলে রাখছি কিন্তু। হ্যাঁ, তো যাই হোক, এই নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টেক কেয়ার, সি ইউ।